আর একটু আমাদের ছাত্রছাত্রীদের আরো সময় দিয়ে করতে পারতো। টাইম রেস্ট্রিকশন একটা বড় ফ্যাক্টর। সেই টাইম রেস্ট্রিকশন বাদ দিয়েও যদি তারা করতে পারতো তাহলে হয়তো অনেকেই আরো উৎসাহিত হতো এবং এটা আর একটু শ্রীবৃদ্ধি পেত। আর পাশে ওনারা যে দুজন এসছেন ওনারা তো ওনাদের ফিল্ডে দক্ষ, সুতরাং আমার বলার কিছু নেই। এবং এখানে দাঁড়িয়ে যে বিভিন্ন অনুষ্ঠানে যেটা হয়, আমার এটা সত্যি যে বললাম না, একটা অস্বস্তি বোধ হয়। সেই অস্বস্তিটা এই কারণেই, যারা এই ফিল্ডে বিজ্ঞ লোক তাদের সামনে তাদের সম্পর্কে বলা আমি কিছুই জানি না, আমার পক্ষে বলা এটা আমার কাছে খুবই অস্বস্তিকর। ব্যাপারটা হচ্ছে যে ওনারা নিশ্চয়ই ওনাদের যে ফলিত বিদ্যা যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তার করছেন এবং করার সুযোগ দিচ্ছেন, তার জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো প্রোগ্রাম হয় ওনাদের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সঙ্গে করে উঠে যাচ্ছি, ঠিক আছে, এইটুকুই বলার। আপনার সঙ্গে সবসময় থাকবে। যদি আসে এমন দিন আমি হয়ে গেছি বাতাসে ছড়িয়ে মাইল 1 2 3 4 5 পেরিয়ে সাগর কিংবা পাহাড় তবু থামবে না শেষ মাইল 1 2 3 4 5 পেরিয়ে সাগর কিংবা পাহাড় তবু থামবে না শেষ जोरे 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 1 2 3 स्टार्ट जब कोई बात घर जाए जब कोई मुश्किल हो जाए तुम मेरा साथ मेरा चलो हाथ तले जाओ हाथ तले 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 तुम्हारे सिवा तुम मेरा साथ मेरा वो हमनवा जब कोई बात कैरेक्टर
जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। গুড, চলো হচ্ছে ভালো হচ্ছে, চলো চলো চলো। লা 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 হে লা 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 লা। এই তো তোমাদের এত বড় শ্রদ্ধা, আমরা মাটি মানুষ, আমরা এই করেই খাই, আমাদের পেটে সংসার চলে এইটা দিয়ে। আর তোমরা এখানে এসে নোংরা করছো, জলটাকে অশুদ্ধ করছো। একদম না। একদম করবে না। মা ছোট তুমি তো দেখ, দেখ ওরা, মাছেরা কিভাবে আর্তনাদ করছে, মরে যাচ্ছে ওরা। আমরা মানুষ খাবো কি? আমরা খাবো কি? এ কি? গঙ্গার জল কোথায় গেল? চারিদিকে শুধু চর আর চর। এই ভালো করিস কি কি ছিল আমি কথা বলতে চাই কিন্তু সেকেন্ড পার্টে ছিল। আমাদের জল কোথায় গেল? আমাদের কি সর্বনাশ হলো? চারিদিকে শুধু চর। আজ আমাদের এই দোষে গঙ্গার এই অবস্থা। মাঝে আমাদের উপর রুষ্ট হলেন রে। এই হাততালি পড়ে। জোরে জোরে বল। গঙ্গে গঙ্গে বল। গঙ্গে হ্যাঁ, মর্তে তোমার গতিরুদ্ধ হলো, মর্তে তোমার গতিরুদ্ধ হলো বল। মর্তে তোমার গতিরুদ্ধ হলো, গতি নয় গতি বল। মর্তে তোমার গতিরুদ্ধ হলো, তোমার গতি নয় তোমার গতি। ও কেটে কেটে বল, কেটে কেটে বল। মর্তে তোমার গতিরুদ্ধ হলো, আরো জোরে বল। তোমার গতিরুদ্ধ হলো, এবার গঙ্গে থেকে বল। গঙ্গে মর্তে তোমার গতিরুদ্ধ হলো। বেশ, অনেকটা বেটার বল। তারপর তারপরে কাজ কি? তারপরে কাজ কি? হ্যাঁ, চলে এসো চলে এসো। তোমার গতিরুদ্ধ হলো, সঙ্গে না বাজাতো। হ্যাঁ, মর্তে তোমার গতিরুদ্ধ হলো। এবার তো সব সবাই আসছে সবাই আসছে। পড়ে পড়ে এ কি রে? গঙ্গার জল কোথায় গেল? পড়ে। এক মিনিট। এ কি? গঙ্গার জল কোথায় গেল? পড়ে। চারিদিকে বাঁচবো কি করে? ও বলছে যখন সংবাদ করবে তখন
ঠিক আছে 1 2 প্রভু হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো হ্যাঁ এই তো আর মনে দিচ্ছে গঙ্গা আরে মেয়ে দিচ্ছে মনে দিচ্ছে আছে মাছ ভালো উঠবে দেখা যাচ্ছে না এটা এটা তো জানো বলে এটা কি হ্যাঁ এবার ওরা কেমন আসুক দেখা যাক কেমন আছে প্রথম থেকে নেমে আলোচনা ব্যাপারটা এবারে বিভিন্ন কাজগুলো কেউ কারো জন্য অপেক্ষা নয় এবার আমি যেটা বলবো ডান হাত তুলতে বলে বাঁ হাত তুলতে বাঁ হাত তুলতে বলে ডান হাত তুলতে ঠিক আছে ভুল করবো একটা ডেমো হয়ে যাবে। হ্যাঁ একদম হ্যাঁ উল্টোটা করবো উল্টোটা ঠিক করলে সেটা ভুল ঠিক আছে ঠিক করলে ভুল ঠিক আছে ওকে ডান হাত ভুল হচ্ছে না? ঠিক আছে আমাদের কিন্তু ঠিক করলে চলবে না ভুলটা করতে হবে বাঁ হাত ডান হাত হ্যাঁ ঠিক আছে ডেমোটা দিয়ে দিলাম এবার খেলাটা স্টার্ট চিট করবে কেউ কারোর সঙ্গে চিট করবে না। এখানে যেটা হারা প্রাইজ পাওয়া কিছু নেই সুতরাং এখানে চেষ্টা করবেন ঠিক না করা মানে কনসেপ্ট করে ভুল করতে পারে হ্যাঁ কেউ মাত্র ভুল করতে পারে সেটা মাথায় কেমন লাস্ট পর্যন্ত কেউ টিকে থাকে আমি এটা আলাদা বিষয় কিন্তু চেষ্টা করুন যে যার মনে হচ্ছে ভুল হয়েছে সে বেরিয়ে এখানে ওকে হ্যাঁ মানে বল তুমি আমাকে না ভুল হয়েছে অনেস্ট থিয়েটারে অনেস্টটা খুব জরুরি সেই জন্য যার মনে হচ্ছে না আমি ভুল করেছি চলে আসবে আমার পাশে স্টার্ট করি হ্যাঁ কিন্তু স্টার্ট ডান ডান বা ডান ডান বা ba dan 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 ba dan ba dan ba dan ba dan ba dan dan জি দেখুন তিনজনের ব্যাপার না তিনজন আছে এখন তিনজন আছে বা dan 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 ba dan 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 ba এটাই মনে করে এই ঠিক আছে এইটা ঠিক আছে এই সব যত মুভমেন্ট স্পিডে না ওভার যত স্পিডে যাবে আস্তে আস্তে যত মুভমেন্ট হয় সব মুভমেন্টে এই যাচ্ছে ঠিক আছে মূল যাচ্ছে এবার যে যতটা স্ট্রেচ করতে পারে এবার টাকা সোজা থাকা চোখ এবার চোখ হাতের মুভমেন্টটা এই 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 আরে একটা পা এরকম হ্যাঁ আর একটা বলো এই উত্তরপাড়া প্যারিমোহন কলেজে ওয়ার্কশপ করাচ্ছি উত্তরপাড়া প্যারিমোহন কলেজ
ওয়ার্কশপ করাচ্ছি। হ্যাঁ চলে এসছি, আমি চলে এসছি। আমি পরে কথা বলছি। এই না এইটা প্র্যাকটিস করো করো তুলছি তো। করতে থাকো, সবাই করতে থাকো। ভূত প্রেত থেকে যা কিছু হয় মঞ্চে, বিভিন্ন কোরিওগ্রাফি হয় না, এগুলা হ্যাঁ সব বেস হ্যাঁ এইটাই দিয়ে করে। এবার এর মধ্যে খানিকটা কেউ এই করতে গিয়ে এখানে দাঁড়াচ্ছে, এইভাবে দাঁড়াচ্ছে, এই করছে, এরকম ভাবে ভাবছে, এই বেশ এইটা যদি সবাই কেউ প্র্যাকটিস করে নেয়, বাকিটা করে নেওয়াটা কোনো সমস্যা ঠিক আছে। মুখে আমাদের কতগুলো এক্সপ্রেশন নাটকে খুব প্রয়োজন। সারাদিনে আমরা বিভিন্ন রকমের এক্সপ্রেশন, সেই সব এক্সপ্রেশন আমরা মনে রাখতে পারি। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মুখে একটা একটা করে এক্সপ্রেশন আছে এবং এই এক্সপ্রেশনগুলো অলমোস্ট সেম, ঠিক আছে। কেউ তোকে অপমান করলে তোর এক্সপ্রেশন আলাদা হবে, কেউ তোকে ভালোবাসার কথা বললে আলাদা হবে, কেউ তোকে রাগের কথা বললে আলাদা হবে, দুঃখের কথা বললে আলাদা হবে। এক্সপ্রেশন বিভিন্ন রকম। এবার এরও আবার ক্লাসিফিকেশন আছে। দুঃখ মানে কতটা দুঃখ তার উপর এক্সপ্রেশন নির্ভর করে। কেউ মারা গেলে তার দুঃখ একরকম, কেউ মানে প্রেমে ধোকা ব্রেকআপ এরা হলে একরকম, মানে রাগ পরীক্ষা ফেল করলে একরকম, বাবা মায়ের ওপর একরকম, বন্ধুর উপর একরকম, পড়ে গেলে একরকম, সব এক অপমানিত হলে একরকম, তো আলাদা হ্যাঁ তার একটা সুগন্ধ একরকম, মানে সব মিলিয়ে এক্সপ্রেশন বিভিন্ন রকমের হয়। এই এক্সপ্রেশন গুলো গুড 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 গুড। সমান করা হাত গুলো সমান ইয়ার হাত উপরে লক উপরে কর, লক ঠিক আছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, সবাই আছে। এইখানটা টাইট, এখানে লুজ। পুরো বিষয়টা এত স্ট্রেট করবে। 1 2 3 স্ট্রেট করো। 1 2 3 আর অনেক হচ্ছে না মানে এরকম হবে আমার গায়ে, ঠিক আছে। কোথায় ভর্তি খেয়াল রাখি, হ্যাঁ তুই যেন নর্মালি করে যাবি সামনে ঠিক আছে। আচ্ছা এবার আমার পায়ের পজিশন থাকবে এই, হ্যাঁ সবাই যার যার আছে সবাই দাঁড়াবি, এই পায়ের পজিশন হ্যাঁ পা বলি পা কিন্তু বিশ্বাস হয় আমার, বিশ্বাস সবাই ঠিক ধরে হ্যাঁ আবার আবার স্ট্রেট করো। এই ধরটি কিন্তু এই জায়গায় ভাগ, ঠিক আছে ওরা বললাম চলো আবার ঠিক আছে আবার হ্যাঁ আবার আবার ঠিক আছে চলো আর নিচে ধরো আবার কোথায় বলছি দেখেছিস, কোথায় বলেছি আগে কথা বলো। প্রথমে কাঁধের এখানে, কাঁধের এখানে, হ্যাঁ ওখানে স্টপ করে দিতে ঠিক আছে।
অ্যাটেনশন জাস্ট, ঠিক আছে? এবার বাকিটা করুন। এরপরে কি হবে? অন্যরা ধর আমি তোকে আমি সবাই অ্যাটেনশন করো, যার যে পড়বে সে কান মোলাবে, যার কাছে পড়বে সে কান মোলাবে, ধরতে হবে, ধরতে হবে, যে ধরবে সে যদি না ধরবে সে কান বলবে ঠিক আছে? ঠিক আছে? পেছন করো, পেছন করো, বল, পেছন করো, পেছন করো। যেমন করছে ঠিক আছে? পেছনের ধরাটাই, ঠিক আছে? আবার আবার এই তুই পাটা ভাঁজ করবি না, পায়ের গোড়ালি যখন থাকবে গোড়ালি আবার 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 এই ভয় নেই। আস্তে 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 এটাতে একটা সুবিধা কেন হবে তোর লাগবে কেন কি আমি এখানে প্রস্তাব ঠিক আছে? আর আবার হাসু কেন হাঁটু ভাবলে হবে না। আচ্ছা, এবার সাইড 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 কোমর ভাবছি, কোমর ভাব, ঠিক আছে? কোথায় করছি আমি দেখতে পাচ্ছ? এই ঠিক আছে? এবার আমরা কি করছি, ও একবার আমার দিকে আসবে, না, ধর ধর তুই তুই বডি রিল্যাক্স, এই পড়েছি কথা হয় এবার রাত্রবেলা আমাকে রাত্রবেলা কি 11টার সময় পাবে, আমি রাত্রবেলা 11টার পর দিই। হ্যাঁ, থিয়েটারের আমার মনে হয় পর্যাপ্ত ঘুম দরকার। যখন আমি যাচ্ছি তার জন্য আমাকে এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, আমাকে দীর্ঘদিন থিয়েটার করতে হবে। আমি তো একদিন থিয়েটার করবো বলে ঠিক করি, আমাকে দিনের পর দিন আমাকে দৌড়তে হবে। তার জন্য আগামীকাল আমার রাত জায়গা থাকতে পারে, দেখবে একটা ছোট্ট উদাহরণ দিই, কোনো একটা মানুষ ঘুমায় চলে আস্তা অংশটা বেশিরভাগ সময়টা তার আনন্দটা নেবে, ঠিক আছে? সেরকম মনে করো একদম এনার্জি নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? কিচ্ছু নেই শরীরে, একদম একটু আর সাথে বড়, কারণ এরপরে যেটা হবে না যেতে পারে, ঠিক আছে? পেছনটা সাবধান, এদিকটা সাবধান, তোমরা যারা পেছনে আছো। ঠিক আছে? একদম আমাদের এনার্জি লেভেল 0, ঠিক আছে? 0। আমরা ফার্স্ট স্টার্ট করব আমাদের ফিঙ্গার মুভমেন্ট, ঠিক আছে? একদম আগে আগে একদম এনার্জি লেভেল 0, যারা শারীরিকভাবে একটু অসুবিধা হচ্ছে তারা যতটা পারবে ততটুকু করবে, ঠিক আছে? একটু করে আমরা প্রথম আস্তে করে, হ্যাঁ, পাশে ঠিক আছে, দুটো 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 নিচে নিচে সব মানে সব দুটো হাতে নিয়ে একসঙ্গে, হ্যাঁ, চারটে, এরপরে আস্তে 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 পুরো এই এরকম পুরোটা চলবে, নাড়াও 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 নাড়াও, তারপরে আস্তে 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 পৌঁছে থেকে নাড়াও নাড়াও, পৌঁছে থেকে নাড়াও। মনে করো বাতাসে ভেসে পড়ে যাচ্ছে, শরীরটাকে লুজ রাখো, আমি যে কোনো লোকের কাছে যাবো এরকম ভাবে তুলবো, এরকম ভাবে পড়ে যাচ্ছে, ঠিক আছে? হাতটাকে যেরকম ভাবে তুলবো সেরকম পড়ে যাবে, পা তুলবো পা পড়ে যাবে,
এরকম, ঠিক আছে? শরীরটা বাতাসে একদম জাস্ট ভেসে পড়ে যাচ্ছে, মানে দুটো জায়গায় পড়ছে, শুধু রিল্যাক্স। আলোকের মতো ভেসে ভেসে পড়ছে। আমরা যখন মানে শুয়ে থাকি বা কিছু করি, কোনো না কোনো ভাবে আমাদের শরীরের বিভিন্ন মাসলের নানা রকম টেনশন থেকে যায়, সেই টেনশনটাকে ফ্রি করা খুব জরুরি। এবার আস্তে আস্তে আবার মনে করো, এবার তোমাকে ওইখান থেকে ব্যবহার কর, হ্যাঁ হাঁটুটাকে ব্যবহার কর, কোমরটাকে ব্যবহার কর, করতে থাক, প্রেস কর, পিচ দিয়ে প্রেস কর, পিচ দিয়ে, মাথা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, সমস্ত শরীর পুরো ব্যবহার কর। চল ছাড়ছে না, শরীরটা ছেড়ে যায়। আর এভাবে করতে করতে উঠে, হ্যাঁ আস্তে এইভাবে করতে করতে উঠে ব্যাগগুলো কোথায়? সবাই এসে একবার একটুখানি দেখি পুকুরের মাছের মতো করে কিভাবে রাখা আছে। সবাই একটু জাম্প প্লিজ, জাম্প এবং পরপর এটাকে একটু সাজিয়ে রাখ। আমি যার যার জুতো সে সাজে। এরকম পরপর প্লিজ। হ্যাঁ হ্যাঁ জাম্প করে ওঠো, যেভাবে উঠেছে সেভাবে ওঠো, ওই সিঁড়ি দিয়ে নয়, ওপর দিয়ে ওঠো, জাম্প দিয়ে ওপর দিয়ে উঠতে হবে। কি পায়ে প্রবলেম আছে? পায়ে প্রবলেম আছে? তাহলে বল, ঠিক আছে সেইভাবে কর, যদি কারো প্রবলেম থাকে বলুন, সেটা বলবো। প্রবলেম থাকে বলুন। যারা পারবে যারা পারবে তারা এইভাবেই উঠবে, এটাই উঠবে। না পারলে একান্ত তবে স্টেপ নেবে, না, না পারলে না, না পারলে না, চেষ্টা কর। এটা একটা প্র্যাকটিস, ওঠা নামাটা। আমি কতগুলো ফিলিংসে যাবো। ফিলিংস কল্পনা হলো, স্মৃতির কাজ হলো, টিচারটা মানে কি আমাদের তো থ্রুআউট দ্য লাইফ আমাদের শেখা। 3 দিনে 3-4 12 ঘন্টা কি শিখতে জানি। 3 দিন আমরা কাজ করবো 9, 10 আর 12, 12টা থেকে 4টে মানে 4 ঘন্টা করে, 3-4 12 ঘন্টায় এটা কি শিখতে জানি না। তবে একটা আভাস আমরা তৈরি করতেই পারি যেটা আমাদের কাজে লাগবে। থিয়েটার মানে আমার কাছে বোধ, ফিলিংস, সেটা কতগুলো জায়গা থেকে ডেভেলপ হয়। কতগুলো গেম যখন কথা হলো, কল্পনাগুলো যেটা হলো খুব ভালো হলো, সবাই খুব ভালোভাবে ইমাজিন করছে, কিন্তু সেটা প্রমিনেন্ট, সেই প্রমিনেন্সের জায়গাটা খানিকটা আমাদের ঘাটতি রয়েছে, সেটা তোমরা ফিল করছো এবং সেটা যত প্র্যাকটিস হবে তত ডেভেলপ করে। আমরা অনেকদিন ধরে থিয়েটার গুলো আমাদের ডেভেলপ করে এই কল্পনাটাকে ঠিক কতটা প্রমিনেন্ট হবে, আর অনেকদিন থিয়েটার করার পরেও আমাদের অনেকে সঠিকভাবে ডেভেলপ করে, মানে তোমরা স্টার্ট করছো, কিন্তু সেই হিসেবে তোমরা যেটা করছো দারুণ। ওই জন্য আমি সবাইকে হাততালি দিতে বলেছিলাম। এবার আমরা একটু কাজ করি, একটু ওয়ার্ম আপ করে, অনেকক্ষণ ধরে তো বসে রয়েছি, একটু একটু হাঁটো। হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে হেঁটেছি, ধাক্কা লাগলে কিন্তু লাগাবো, সেইভাবে আমরা এখানে হাঁটবো, কিন্তু কাউকে টাচ করবো না এবং এই স্টেজের প্রত্যেকটা কোনায় আমাদের যেন ফুল স্টেপ থাকে, ঠিক আছে? আমরা হাঁটবো কিন্তু কারোর যাবে না, এবং যেরকম যেখানে যাবো
এবং খুব স্পিডে হাঁটবো। ঠিক আছে, আমরা স্টার্ট করবো 100 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, চলো স্টার্ট স্টার্ট 1 2 3 স্টার্ট স্টার্ট। কে না যাবে কাউকে ধাক্কা লাগবে না। প্রত্যেকে প্রত্যেকটা জায়গা কভার করতে হবে, কেউ একটা জায়গায় শুধু করলে হবে না, রাইট লেফট মিডল সব জায়গায় নিতে হবে। স্টপ স্টার্ট। Stop! Go! Stop! এবার একটা ফিগার করবো এখানে, শুধু দাঁড়াবো। ঠিক আছে, শুধু দাঁড়াবো, মানে দাঁড়ানোর সাথে সাথে যে কোনো একটা ফিগার। ঠিক আছে, যে কোনো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গো ফাস্ট। 1 স্টপ ফিগার। ফিগার হলো না, হ্যাঁ ওকে গো। স্টপ গো। স্টপ গো। চলো স্টপ গো। ডোন্ট লাফ। যদি হাসতে হয় জোরে হাসো, হাসো জোরে হাসো, জোরে 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 জোরে। হাসি হচ্ছে কোথায়? জোরে ওই হাসছো কোথায়? হাসছো, এই কেউ হাসছে না, হাসছে না। হাসছে না এখন আর কেউ। হ্যাঁ স্টপ। স্টপ মানে হাসতেও স্টপ। ওকে, আবার স্টার্ট বললে হাসতেও স্টার্ট হবে। স্টার্ট। এ হাসছে না। স্টপ। তুমি হাতটা দিচ্ছ, কেউ কাউকে টাচ করবে না, কেউ কাউকে হাত করবে না। ঠিক আছে, এবার হাসবো কিন্তু শব্দ হবে না। ঠিক আছে, ঠিক আছে, সাইলেন্স হাসি। গো গো। আমি ফাস্ট। চলো 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 চলো। স্টপ। স্টপ বলার সাথে সাথে স্টপ ঘুরতে পাই, হবে না। এবার এবার এই পায়ে আওয়াজগুলো হচ্ছিল না, এই পায়ে কথা হয়। এবার রাত্রবেলা আমাকে রাত্রবেলা কি 11টার পরে পড়ে, আমি রাত্রবেলা 11টার পর দিই। হ্যাঁ, থিয়েটারের আমার মনে হয় পর্যাপ্ত ঘুম দরকার। যখন আমি যাচ্ছি তার জন্য আমাকে এনার্জি বাঁচিয়ে রাখতে হয়। আমাকে দীর্ঘদিন থিয়েটার করতে হবে। আমি তো একদিন থিয়েটার করবো বলে ঠিক করি। আমাকে দিনের পর দিন আমাকে দৌড়তে হবে। তার জন্য আগামীকাল আমার রাত জায়গা থাকতে পারে। দেখবে একটা ছোট্ট উদাহরণ দিই। কোন একটা মানুষ ঘুমায় চলে অংশটা বেশিরভাগ সময়টা তার আনন্দ হলো। ঠিক আছে, সেরকম মনে করো একদম এনার্জি নেই, কিছু নেই। ঠিক আছে, কিচ্ছু নেই শরীরে, একদম সাথে বড়। কারণ এরপরে যেটা হবে না, ঠিক আছে। পেছনটা সাবধান, এদিকটা সাবধান, তোমরা যারা পেছনে আছো। ঠিক আছে, একদম আমাদের এনার্জি লেভেল 0। ঠিক আছে, 0। আমরা ফার্স্ট স্টার্ট করব আমাদের ফিঙ্গার মুভমেন্ট। ঠিক আছে, একদম আগে আগে একদম এনার্জি লেভেল 0। যারা শারীরিকভাবে একটু অসুবিধা হচ্ছে তারা যতটা পারবে ততটুকু করবে। ঠিক আছে, একটু করে আমরা প্রথম ফার্স্ট ফিঙ্গার, হ্যাঁ
নাড়ো 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 নাড়ো, তারপরে আস্তে 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 কবজি থেকে নাড়ো নাড়ো, কবজি থেকে নাড়ো। মনে করো বাতাসে ভেসে পড়ে যাচ্ছে, শরীরটাকে লুজ রাখো। আমি যে কোনো লোকের কাছে যাবো, এরকম ভাবে তুলবো, এরকম ভাবে পড়ে যাবে, ঠিক আছে? হাত থেকে এরকম ভাবে তুলবো, সেরকম পড়ে যাবে। পা তুলবো, পা পড়ে যাবে, এরকম, ঠিক আছে? শরীরটা বাতাসে একদম ভেসে পড়ে যাচ্ছে, মানে উঁচু থেকে পড়ছে, শুধু ভাবো। রিল্যাক্স। আমরা যখন মানে শুয়ে থাকি বা কিছু করি, কোনো না কোনো ভাবে আমাদের শরীরের বিভিন্ন মাসলে নানা রকম টেনশন থেকে যায়, সেই টেনশনটাকে ফ্রি করা খুব জরুরি। এবার আস্তে আস্তে আবার মনে করো, এবার তোমাকে ওইখান থেকে ব্যবহার করো, হ্যাঁ হাঁটুটাকে ব্যবহার কর, কোমরটাকে ব্যবহার কর, করতে থাক, প্রেস কর, পিঠ দিয়ে প্রেস কর, পিঠ দিয়ে, মাথা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, সমস্ত শরীরগুলো ব্যবহার কর। চল ছাড়ছে না, শরীরটা ছেড়ে যায়, আর এভাবে করতে করতে উঠে, এইভাবে করতে করতে উঠে। সেলাই করছে। একটু হোক, একটু 2 মিনিট হোক। ঘুমটা একটা পার করলি কেন? একটা পায়ে ঘুম পড়ে কেন নাচা আমাদের? একটা পায়ে নাচা হোক, কেউ হ্যাঁ নাচতে দেখাও, একটা পায়ের নিচে দেখো, চলো 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 হয়ে যাবে। আচ্ছা দুটো করে দেখো, তাহলে দুটো পায়ে ঘুম কর। দুটো পায়ে করো, একটা পায়ে নাচা আমি দেখি এই মুহূর্তে। না হ্যাঁ এটাই প্রথমে বলেছিলাম, ও মদ খেয়ে ই হলো বলে ও কিন্তু মাতাল নয়, কিন্তু ওকে মাতাল ভাব হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো বুঝছো বস, আমি আছি একটা আর ওকে দেখা দরকার আমি ও একটা পারফরম্যান্স মানে অবশ্যই এখানে বসতে হবে। আসতে হবে, উপরে বসে পড়ো সব, তলায় না, যাবে সবাই উপরে।
তুমি এবার দেখো। নাটক গুড। আর ও আস্তে আস্তে একটা একটা করে নিতে ভিডিও ভিডিও এটা মারবো না তুমি, ঠিক আছে? এবার তোমরা নামগুলো বলো, সেমগুলো বলো। অভ্রান্তিক রায়চৌধুরী 4th সেম, সরজিৎ রায় 4th সেম, দেবাশিস কংসমাণিক 4th সেম, রনিক চ্যাটার্জি 2nd সেম, নিবেদিতা মন্ডল জোরে। সেকেন্ড সেম, একটু জোরে বলবে। সুপর্ণা পাল সেকেন্ড সেম, অরুণিমা চক্রবর্তী সেকেন্ড সেম, সুস্মিতা পাত্র সেকেন্ড সেম, প্রিয়াঙ্কা ভগত ফোর্থ সেম, তুষার পাত্র 4th সেম। শুনে বলা হোক। আমরা রাজা প্যারিমন কলেজের ছাত্রছাত্রী। আমরা রাজা প্যারিমন কলেজের ছাত্রছাত্রী। 3 দিন আমরা নাট্য প্রশিক্ষণে অংশ নিচ্ছি। 3 দিন আমরা নাট্য প্রশিক্ষণে অংশ নিচ্ছি। নাটক আমাদের ভালোবাসা, নাটক আমাদের ভালোবাসা, নাটক আমাদের বিশ্বাস, নাটক আমাদের বিশ্বাস, নাটকের জন্য নেই প্রাণ ভরে নিঃশ্বাস, নাটকের জন্য নেই প্রাণ ভরে নিঃশ্বাস। আমাদের নাম এই বলে খ্যাত হোক, আমাদের নাম এই বলে খ্যাত হোক। আমি আমরা নাটকেরই লোক, 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 আমরা নাটকেরই লোক। ঠিক আছে, বসো। এবার এই কিছু ফ্রি ছবি তো। হ্যাঁ তুলবো তুলবো। আচ্ছা, একটু ধীরে গেলে পোশাক পরে আছে। এই সম্পূর্ণ কেন বলবো? না না, সম্পূর্ণ সম্পূর্ণ বলছি স্যার, আমাদের ডিপার্টমেন্ট থেকে কারো আসলে ওই হিস্ট্রি যে মেয়েটি আচ্ছা, ওর না স্যার, ওর তো কিছু বলেনি আমাকে এখনো, যে ওর তো আসার কথা, সম্পূর্ণই তো নাম ওর। হ্যাঁ হ্যাঁ ও তো নিজেই নাম লিখেছিল। সবসময় একটু দেখতো না তো। আচ্ছা, এগুলো কিছু সব ভিডিও নিও না, কিন্তু স্টিলও না। স্টিল নেবো, স্টিল ভিডিও মিলিয়ে আমি প্রথমে তোমাদের ধারা দেবো, বহু ছবি হবে। দেখি কে উত্তর দিতে পারে। না, তুমি এবার ওই দিক থেকে দিলাম, এটা করে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আগের কথা বলবো না, পরের কথা টপ। দেখি বয়স তো অনেক কম, চলছে তো। আমার মাথায় কিছুতেই ঢোকেনি যেটা কিভাবে সম্ভব। এটা সিনেমা না, তো আমি ভাবছি ঠিক আছে, ওই সেই পিছন দিয়ে দড়ি টানানো যেটা আমরা পুতুল নাচে দেখতাম সেরকম করছে কিনা, কিন্তু ওইটা তো যেভাবে লাফিয়ে পড়তো সেটাও হওয়া সম্ভব না। তবু ভাবলাম তাই। পরবর্তী ক্ষেত্রে আমি যখন সমিতি চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিই, তখন আমি ওনাকে এই প্রশ্নটা করছিলাম যে আচ্ছা, আপনি যে গুলিটা করেন ওইটা কিভাবে হয়? উনি বললেন আমি প্র্যাকটিস করি বলে। আমি 34টা শো করেছিলাম, 33টাতে আমি সাকসেস হয়েছি, একটাতে সাকসেস হয়েছি। দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায় তখনকার সময়ে একজন বড় অভিনেতা, তিনি একটা নাটকের জন্য কি ধরনের অনুশীলন করতেন যে প্রতিদিন ওইটা তিনি। তাহলে কি হলো, ডিসিপ্লিনটা সবার আগে দরকার আমাদের জীবনের ক্ষেত্রে, শুধু নাটকের ক্ষেত্রে। আর কি দরকার? ডিটারমিনেশন। অর্থাৎ এই যে আমরা আড়াইটা দিন, এই 3টে দিন আমরা একটা 12টার মধ্যেই ঢুকবো, 4টের মধ্যেই ঢুকবো, এই কয়দিনের মধ্যে আমরা এই শিখবো, এইটা আমাদের করতে হবে, অমুক দিন আমাদের শো, সুতরাং সেই দিন শো নামাতেই হবে। এই ডিটারমিনেশনটা দরকার জীবনের প্রতিটা। 27 তারিখে আমার পরীক্ষা, সুতরাং 27 তারিখে আমাকে পরীক্ষা নির্দিষ্ট করে যেতে হবে, আমাকে সমস্ত রকম প্রস্তুতি নিতে হবে। সেটা না হলে আমার ঘাটতি থেকে যাবে। এই ডিটারমিনেশনটা আমাকে পাস করতেই হবে, আমাকে পাস করে কিছু করতেই হবে, কারণ মা বাবা আমার দিকে তাকিয়ে আছে। ফলে সেইটা আমাকে দরকার। উঠে আয় না বাবা, সেটা দরকার। এই ডিটারমিনেশনটা না হলে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। সে যেই হোক, তুমি একজন সরকারি কর্মচারী হও, তুমি একজন শ্রমিক হও, তুমি একজন রিক্সাওয়ালা হও, তুমি
ভাগ করতে বটে দেখি কি হচ্ছে তোর কোথায় বল কোথায় জায়গা আছে কেউ কি আমাদের জন্য কোনো জায়গা রেখেছে আর গঙ্গার পাড়ে এত কলকারখানা তৈরি হয়েছে তো তাদেরকে তো তোরা কেউ বারণ করতে পারিস না তো তারা অত বড় বাবু হয়ে যদি এখানে নোংরা খেতে পারে আমাদের মতো সাধারণ মানুষরা এখানে নোংরা খেতে পারবে না কেন গঙ্গা কি তোমাদের নাকি কি গঙ্গা গঙ্গা আমাদের সবার আমাদের অন্ন যোগায় গঙ্গা আমরা মাঝি মানুষ এখানে মাছ ধরে আমরা নিজের পেট চালাই বাড়িতে বউ বাচ্চা আছে তারা না খেতে পেয়ে মরে যাবে তোমরা জানো সেটা তো আর কোথায় ফেলবে এখানেই ফেলবে সমস্যা আবার আবার কি হয়েছে কি হয়েছে মর্তে আমি বুঝতে পারছি না আমি কোথায় মাছ ধরবো এখানে মাছ তো এখানে মাছ কি করেছে